আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সেলিনা রহমান। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশের মাথা এবং লেজ, খুবই কমপ্লিকেটেড একটা টাস্ক, কিভাবে পরিষ্কার করতে হয়। অনেকেই এটা পারেন না বিধায় ইলিশের মাথা এবং লেজ এটার জায়গা হয়ে যায় ডাস্টবিনে। তো আজকের পর থেকে আর সেটি করতে হবে না। চলুন দেখে নেই কীভাবে পরিষ্কার করতে হবে। আমার রেগুলার দর্শককে যেভাবে আমি প্রমিস করেছিলাম যে আমি ইলিশ মাছের মাথা এবং লেজ পরিষ্কার কিভাবে করে ফেলে দেওয়া থেকে কিভাবে এটাকে সেভ করা যায় সেটি আমি দেখাবো। তো সেই অনুযায়ী আমি এখন এটাকে নিয়েছি। তো আমি সাথে একটি টুকরো নিয়েছি। আমি সব সময় মাছ মাংস পরিষ্কার করি যখন সিঙ্কে, তখন এরকম একটা ঝাঁঝরি নিচে দিয়ে নিই, যাতে করে এই মাছের আষ্টে বা ময়লা বা চিকেনের বা মাংসের যে ময়লা থাকে সেটা যেন সরাসরি ড্রেনে গিয়ে কোনো ক্লগ সৃষ্টি না করে, পানি যেন আটকে না যায়, ড্রেনে যেন কোনো ক্ষতি না হয়, সেটা থেকে রক্ষা করে। তো আমি আজকে গ্লাভস পরে নিয়েছি, কারণ হচ্ছে এখান থেকে এটা ধুয়ে এটা তো আর আমরা কাঁচা খাবো না, এটা যেহেতু রান্না করে খাবো সেহেতু এখানে ল্যাটেক্সের কোনো গন্ধ থেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভালো করে ধুয়ে নেব আমরা। আর যেহেতু মাথা এবং লেজের মধ্যে অনেক কাঁটা থাকে মাছে, আর যেহেতু আমরা সরাসরি এখানে হাত দিয়ে পরিষ্কার করছি, তো এটা বেটার নখ এবং নখের যে চামড়াগুলো থাকে সেটা বাঁচানোর জন্যে, সেই হাতটাকে সেভ করার জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে গ্লাভস পরে নেওয়া। তবে কেউ যদি এটাতে কমফোর্টেবল না হয় তারা গ্লাভস না পরেও এটা পরিষ্কার করতে পারে। তো আমি সাধারণত এখানে আমি দেশি গ্রোসারি থেকে, বাংলাদেশি গ্রোসারি দোকান থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে আমি মাছ এবং মাথা এবং লেজ নিয়েছি, সাথে একটা টুকরা নিয়েছি। তো সাধারণত আমি মাছের মাথাটাকে ওরা যেহেতু মেশিন দিয়ে এটাকে কেটে দেয়, তো আমি 4 টুকরো করে নিয়ে আসি। একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে। এখন এবার আমি 2 টুকরো করে এর জন্য এনেছি, কারণ আমি খুব ভালো মতো এটা কিভাবে পরিষ্কার করে সেটা দেখাতে চাই। আর যেহেতু 4 টুকরো করা হয়নি, আপনারা যারা 4 টুকরো করে নিয়ে আসেন তাদের জন্য আরও সুবিধা হবে, এবং যারা 4 টুকরো করেন না তাদের জন্যেই এটা তো অবশ্যই উপকার হবে। তো বড় থাকলে ছোট সবাই করতে পারবে, ছোটটা তো পরিষ্কার করলে বড় যাদের আছে তারা আসলে করতে পারবে না, সেই জন্যই আমি এভাবে নিয়েছি। আর একটা জিনিস আমি যেটা সব সময়ই করি সেটা হচ্ছে, অনেকেই করে এবং এটাই আসলে উচিত, আমাদের দেশেও তাই উচিত, আমরা যদি ইলিশ মাছ অনেক লম্বা সময়, অন্তত যদি মাসখানেক যদি কেউ প্ল্যান করি যে আমরা ফ্রিজে রেখে দিব, তাহলে আমাদের সব সময় উচিত মাছের আষ্টে সহ, মাছের যে আষ্টে থাকে, গায়ে আষ্টে থাকে, সেটা সহ পিস করে তারপরে ফ্রিজে রাখা। এতে করে যেটা হয়, মাছে যে পুরনো একটা গন্ধ, তেল একটা কাস্টে একটা গন্ধ আসে, সেটা আর কখনো হবে না। কারণ মাছের এই আঁশ উঠিয়ে নিলেই, যে কোনো মাছের আঁশ পরিষ্কার করে নিলেই মাছের চামড়ায় যে তেলটা থাকে সেটা আর সেই চামড়াতে থাকে না, সেটা বের হয়ে যায়, এবং সেটাই আসলে পরে একটা কাস্টে গন্ধের তৈরি করে, তেলে গন্ধের তৈরি করে, এবং সেটাই অনেক সময় মানে সেই মাছটাকে অখাদ্যের পর্যায়ে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আঁশ সহ যদি মাছ রাখা হয়, আষ্টে সহ, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবং আরও বেটার পিসটাকে আরও নিট করে কাটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এটাকে পুরো আস্ত মাছকে আগে রেফ্রিজারেটরে রাখা, ঘন্টা 2-1 মতো রাখা মিনিমাম, রেখে তারপরে ওটা বের করলে একটুখানি শক্ত হবে, পুরোপুরি বরফ হবে না, বাট একটু শক্ত হবে, এবং তখন ওটাকে আষ্টে সহই পিস করে নেয়া। তো এটা হচ্ছে একটা ছোট টিপস। তো প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আঁশ ছাড়ানো। আমি পানিটাকে অল্প করে ছেড়ে নিলাম। এখন এই লেজের দিক থেকে, এটা তো সবাই জানে যে উল্টো দিকে টান দিলেই এটার আঁশটে উঠে আসে। তো প্রথম পর্যায়ে আমি লেজটাকে পরিষ্কার করে নিচ্ছি। লেজের এই কর্নারগুলোতেও আঁশটে থাকে,
সাধারণত দোকান থেকে ওরা এভাবে সমান করে কেটে দিয়েছে বিধায় এরকমটা আসলে আমি রেখেছি। যদি আমি আস্ত মাছটা কাটতাম তাহলে আমি লেজটা কখনোই এইভাবে কাটতাম না। আমি এটাকে আরেকটু বাড়িয়ে রেখে এবং সুন্দর একটু ডিজাইন করে, শার্প ডিজাইন করে তারপরে আমি ক্রাউনের মতো করে তারপরে আমি ওটাকে কাটি। তো এখন যেহেতু দোকানদার এইভাবে কেটে দিয়েছে, সেটা তো আর কিছু করার নেই, কোনো ব্যাপার না। প্রাথমিক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব আঁশ পরিষ্কার হয়ে গেছে। এখন ফাইনাল যেটা করতে হবে, ফাইনাল ধোয়ার আগে আরেকটা দেখে নিতে হবে যে এর মধ্যে ছোটোখাটো কোনো আঁশটে রয়ে গেছে কিনা, তবে থাকার কোনো সম্ভাবনা নেই। তো এটা আমার পরিষ্কার হয়ে গেছে, এটা আমি সাইডে রাখলাম। এখন আমি পরিষ্কার করব হচ্ছে মাছের টুকরো। মাছের টুকরো সবাই জানে, তো মাছের টুকরো তারপরে আমি একটু দেখাবো যে যদি এভাবে যদি কেউ কেটে রাখে সেটা কীভাবে পরিষ্কার করতে হবে। তো মাছের টুকরো এটাতে আমি দেখতে পাচ্ছি সামান্য একটু ডিম আছে, আবার এখানে যে মাছের যে পেটি থাকে সেটার একটু অংশ আছে। তো কোনটা রাখা উচিত কোনটা ফেলে দেওয়া উচিত সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আঁশটেটাকে আমি উল্টো দিকে এভাবে আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছের এই পাখগুলো যেগুলো থাকে, এটাতে যদিও নেই বাট যদি থাকে এগুলো থাকবে, সেগুলো এভাবে কেটে দিয়ে এভাবে কেটে ফেললেই হবে। এবং যারা এই অনেকে আছেন এই যে এখানে যে শার্প একটা কাঁটা থাকে, সেই শার্প কাঁটাটাকে অনেকে ফেলে দেয়। তো এইভাবে খুব চিকন করে এটাকে ফেলে দিলেই হবে। আমি ইউজুয়ালি ফেলি না, তো যদি কেউ ফেলতে চায় তাই আমি দেখালাম। এখন এখানে আমি একটু দেখাই, এই যে মাছের এখানে এটা হচ্ছে ডিম, কিন্তু ডিমের যে উপরের দিকে যে কালো জিনিসটা আছে সেটা হচ্ছে মাছের পেটিরই একটা রগের মতো একটা অংশ, নাড়ি মতো একটা অংশ, সেটা আমি ফেলে দিলাম। বাট এটা হচ্ছে ডিমটা রয়ে গেল। এবার এটাকে একটু রিন্স করে নিলাম, মাছের ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে রাখলাম, আমি ফাইনালি আবার ধুয়ে নিব। এখন হচ্ছে মাথার যে প্রথম যে কাজ সেটা হচ্ছে, মাথার প্রথম কাজটাই হচ্ছে এই যে মাথার ঠিক এই কানসা, যেটা কানসার ঠিক এইখানে আঁশটে থাকে এবং এই সাইডটাতে পিঠের এই ঘাড়ের এই জায়গাটাতে আঁশটে থাকে। তো এই আঁশটেগুলোকে প্রথমে ফেলতে হবে। আঁশটেগুলোকে কিভাবে ফেলতে হবে, যেহেতু এই জন্যে গ্লাভস ভালো, যেহেতু এখানে নখের ব্যবহার অনেক হবে, আঙুলের ব্যবহার, এরকম ধরে ধরে এটাকে টেনে টেনে। আর গ্লাভস পরে নিলে একটা সুবিধা যে সেই মানে কোনো ইয়ে লাগবে না, খারাপ লাগবে না এই মাছটাকে পরিষ্কার করতে, যে হাতে গন্ধ হবে বা হাতে ব্যথা পাওয়া যাবে বা মাছের আঁশটে নখে ঢুকে যেতে পারে, সেটা আর হবে না। তো খাড়ের দিক থেকে পরিষ্কার শেষ, আমি থুতনির এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো মাথাটা আঁশটে মুক্ত হয়ে গেল, কিন্তু আঁশটে মুক্ত হয়ে যাওয়ার পরে তারপরে প্রথম যে কাজটা আরেকটা, সেটা হচ্ছে এই যে এখানে মুখটাকে এরকম হা করালে এই যে ঠোঁটের সামনে একটা জায়গা আছে এরকম চিকন, এটাকে ধরে এভাবে টান দিলে এই যে উঠে চলে আসছে, এটা ফেলে দিতে হবে। অনেকেই চোখ পছন্দ করে না, আমিও পছন্দ করি না, আবার অনেক মানুষকে আমি দেখেছি চোখ সহই রান্না করে। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমরা উল্টে নিব এবং উল্টালেই দেখা যায় এখানে
প্রায় পুরো ইউনিভার্স এখানে আছে। অনেকেই ভয় পাবে যে এখানে যারা আসলে পারে না তারা এটা দেখেই ভয় পায় যে কীভাবে কী করবে। তো আমি একটু হালকা অল্প করে পানি দিয়ে এটা একটু প্রাইমারিভাবে একটু ক্লিন করে নিচ্ছি। এখন এখান থেকে কি নেবার আছে এবং কি নেবার নেই এটা তো অবশ্যই ফেলে দিতে হবে। এটা পেটেরই একটা অংশ, এটাকে ফেলে দিতে হবে। এরপরে পুরো ফুলকাটাকে এরকম এই যে পুরো যে ফুলকাটা আছে সেখান থেকে এই যে কানসাটা, এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে আমরা এই থুতনিটাকে এবং ফুলকোটা ধরে এটাকে আলাদা করার চেষ্টা করছি। তো এই জায়গায় একটা জয়েন্টের মতো থাকে, সেটাকে এভাবে টান দিলেই কিন্তু ছুটে আসবে। এটা একদম অনেক শক্ত কোনো কিছু না। ছুটে আসার পরে এই যে দেখতে পাচ্ছ ফুলকাটার আরেকটা মাথা এখানে একটু লেগে আছে, এটাকেও এভাবে টান দিলেই কিন্তু খুলে আসতেছে। তো এটা খুলে যাওয়ার পরে ঠিক এই যে নিচের থেকে যে জোড়াটা লেগে আছে এখনো, এটাকে আমরা এখান থেকে কেটে ফেললাম, হয়ে গেল আলাদা। এখন ওই পার্টটা আমরা পরে ক্লিন করব। এই পার্টটাতে আমি দেখি এখানে এই যে মাথায় যে রক্ত একটু জমাট বাঁধা থাকবে সেটাকে এভাবে একটু ক্লিন করে দিতে হবে। কানসার যে এখানে এরকম পাতলা চামড়ার মতো এই যে টানলে যেটা বেড়ে যাচ্ছে, এখান থেকে একটু ফেলে দিতে হবে। তারপরে এটা আসলে খাওয়ার কিছু নাই, মুখে বাজে, অনেকে ফেলে দেয় আবার অনেকে ফেলেও না। তো আমি এটাকে একটু সুন্দর দেখাবার জন্য মাছটাকে আমি এটাকে ফেলে দিচ্ছি, কারণ এটাকে মাঝখান থেকে আমি আর কাটবো না, এভাবেই ভেজে নিব। এখন এখান থেকে এই যে জিনিসটা, এই রগটা যেটা আছে সেটাকে এভাবে টান দিলে এই যে উঠে আসতেছে, এটা ফেলে দিতে হবে। এটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে আমি এভাবেই শিখে এসেছি ট্রেডিশনালি, আমার আম্মাকে আমি এভাবেই দেখতাম। মাছের তো আসলে সবই খাওয়া যায়, এখন যদি কেউ খেতে চায় খেতে পারে। চোখের ব্যাপারটা এখান থেকে একটুখানি এরকম ছিদ্র করে এটাকে এভাবে নিচের থেকে এখান থেকে পুশ করে এটাকে এভাবে টেনে বের করে ফেলে দিতে হবে। যারা জীবনে কোনোদিন মাছ পরিষ্কার করেনি তাদের জন্য ব্যাপারটা হয়ে দাঁড়াবে ইউ, আমার মেয়ে হলে তাই করবে, আমিও তাই করেছি প্রথম। কিন্তু আমরা যারা মাছ খেতে ভালোবাসি আর এখন আমরা হেল্পলেস, তাদের কোনোই উপায় নাই। সো এটা মোটামুটি হয়ে গেছে। কেউ চাইলে যারা এটা দিয়ে কোনো তরকারি রান্না করবে বা কোনো কিছু করবে, আস্ত ভাজবে না, তারা চাইলে এখান থেকে একটা পিস করে নিতে পারে, ছোট করে এখান থেকে একটা পিস করে নিতে পারে। তো এটার থেকে 3 পিস হচ্ছে, 1 2 3 পিস হবে। আমি আসলে এটা করেই দেখাই। এই একটা আর ঠিক এই বরাবর একটা, হয়ে গেল 3 পিস। এখন আসি এইটাতে। ফুলকা অনেকেই পছন্দ করে কিন্তু আসলে জানে না যে ফুলকার কি পরিষ্কার করতে হবে, কি ফেলতে হবে, কি ফেলতে হবে না। আমি প্রথম করতাম কিনা একটা একটা করে খুলতে পরিষ্কার করতে সবই ফেলে দিতাম। তারপরে একবার আমার মাকে দেখলাম যে আসলে কি ফেলে আর কি রাখে, তখন থেকে আমি এটাকে শিখে নিলাম। তো আমি আরেকটু পানি ব্যবহার করছি, কারণ এই ফুলকাটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুতে হবে, কারণ এই ফুলকাতেই হচ্ছে সবচেয়ে বেশি বালু এবং ময়লা থাকে। এখন আমি যেটা করব, ফুলকাটাকে পুরোটাকে এই পিসটার থেকে, থুতনির পিসের থেকে আলাদা করে ফেলছি। এটা হাত দিয়ে আসলে টান দিলেই আলাদা হয়ে যায়। রান্না এবং খাওয়ার সুবিধার্থে এবং দেখার সৌন্দর্যের কারণে আমরা এই কর্নারটাকে কেটে ফেলছি।
একটু বাড়তি চামড়া, কারণ রান্নার পরে এটার সৌন্দর্যেরও প্রয়োজন আছে। এবং আমি মেক শিওর করছি যে আর কোনো আঁশ রয়েছে কিনা, কারণ রান্না করা মাছের গায়ে আঁশ দেখা গেলে রান্নার পরে সেটা আর রুচিশীল হয় না। তো এটা হয়ে গেল। এই হচ্ছে ফুলকা, সেই ভয়াবহ জিনিস। এখন এখান থেকে আমরা এই যে পেটির যে অংশগুলো আছে এখানে, এগুলোকে টেনে ফেলে দিতে হবে। ছোটবেলায় একটা কুসংস্কার শুনতাম, বলে কি যে বলতো যে লঞ্চ ডুবে যেসব মানুষ মারা যায় সেসব মানুষ ইলিশ মাছ খেয়ে ফেলে। এগুলো আসলে কুসংস্কার, জাস্ট বলার জন্য বলতো। কারণ পদ্মা নদীতে সবচাইতে বেশি লঞ্চ দুর্ঘটনা ঘটে বাংলাদেশে, তো সেগুলোই নাকি এখানে থাকে, সব অদ্ভুত অদ্ভুত কথা। যাই হোক, তো সেই পেটের অংশটা এখান থেকে পুরোটাই ফেলে দেওয়া হলো। পেটির যে একটা অংশ ফুলকার সাথে লাগানো, যতটুকু চামড়ার মতো দেখা যাচ্ছে পুরোটাই আমরা ফেলে দিচ্ছি। As you can see, যে আর কিছু দেখা যাচ্ছে না। এখন এর থেকে আমরা কি নিব? আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমিও দেখানোর চেষ্টা করছি। ফুলকাটা এরকম, যেমন এরকম অবস্থায় যেটা থাকে, মানে এই সাইডটা হচ্ছে উপরের দিকে, এই সাইডটা হচ্ছে উপরের দিকে, এই সাইডটা হচ্ছে নিচের দিকে, মানে একটা ওয়াই এর মতো। যখন এরকম ওয়াই এর মতো হচ্ছে, তখন যেই দিকটা, যেই সাইডটা উপরের দিকে, সেটা একটু দেখবেন, সেটা একটু কালচে, ওটাই হচ্ছে, ওটাতেই বালু আটকে ফিল্টার হয়ে ভিতরে চলে যায়। তো এটা আসলে এভাবেই হয়ে আসছে। আমরা ধরেই নেই যে এই দিকের অংশটা ভালো, এই দিকের অংশটা খাওয়া যাবে না। তো এই ওয়াই এর মতো হলে এই উপরের দিকে যেই একটু কালচে রঙের যেই ফুলকার অংশটা আছে, সেটাকে এভাবে এই মাঝখানের এই কাটার থেকে এভাবে টান দিলেই এটা আলগা হয়ে যাচ্ছে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আলগা হয়ে যাচ্ছে। তো এভাবে এই উপরের অংশটা, এই যে এই উপরের অংশটা ছিঁড়ে ফেলতে হবে। তো এটা দিস ইজ গুড। সো নেক্সট ওয়ান, গো টু দ্য নেক্সট ওয়ান। এই যে হয়ে গেল, এন্ড দিস ইজ গুড টু। এখন এটা হয়ে গেল। তো তিনটা হয়ে গেল। এবং লাস্ট ওয়ান, এই যে এটা সেম জিনিস, উপরের অংশটা, যেই অংশটা সিঙ্গেল লেয়ার সেটা পড়ে যাচ্ছে, নিচে হচ্ছে ডাবল লেয়ার, সেটা থেকে যাচ্ছে। খুবই ইজি। নিচের এই ফুলকার এই নিচের অংশটা এটা ডাবল থাকে, উপরেরটা সিঙ্গেল থাকে, সিঙ্গেলটা পড়ে যাচ্ছে, ডাবলটা রয়ে যাচ্ছে। আই গেস দ্যাট মেক্স মোর সেন্স। এরপরে কিন্তু যে ধোয়া হয়ে গেল তা না, এরপরে ফুলকাটাই হচ্ছে সবচাইতে বেশি পানিতে পরিষ্কার করে নিতে হয়। প্রয়োজনে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে উঠিয়ে এইভাবে ব্রাশের মতো করে কচলে নেবেন। এবং এই ফুলকা তরকারিতে দিলেও ভালো লাগে। যারা সাধারণত মাছ পছন্দ করে, আমি তাদের কথা বলছি, তো তরকারিতে দিলেও ভালো লাগে। অনেক সময় এটাকে ভেজে ভর্তাও বানানো হয় পাটায় বেটে, সেটা করলেও ভালো লাগে। তো আমি সিমিলার কায়দায় এটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার পরিষ্কার করা ইলিশ মাছের মাথা এবং লেজের ফাইনাল অবস্থা। এটাকে এরপরেও আবার রান্না করার আগে একবার বা দুইবার ধুয়ে নিতে হবে পানি দিয়ে। তো এই যে ছোট ছোট করে টুকরো করেছি, কারণ আমার একটি প্ল্যান আছে এই নিয়ে। এই আজকে আমি যে মাথা এবং লেজ পরিষ্কার করলাম এবং সাথে একটি টুকরো এই ছোট ছোট করে, এটা দিয়ে আমি খুব শীঘ্রই
একটা প্রবাসী স্পেশাল করে দেখাবো। কি সেটা আমি নিজেও এখনও জানি না, তবে কিছু একটা আমি করে দেখাবো। এখন লেজের যে ব্যাপারটা, লেজটা যদি এই পুরো আস্তই কোনো কিছুতে দেয়া লাগে, তাহলে এইভাবেই পুরো আস্তটা এইভাবে একটুখানি কেচে নিতে হবে লেজে। তাহলে এটা মাছটা খেতেও সুবিধা হবে, যখন এখান থেকে উঠানো হবে ছোট ছোট করে উঠবে এবং দেখতেও ভালো লাগে এবং মশলাও যায় ভিতরে। একটু বাঁকা করে কেটে নিচ্ছি। তো এইভাবে পুরোপুরি পরিষ্কার করার পরে কেউ চাইলে সাথে সাথে রান্নার জন্য এটা রেডি, আরেকবার মানে রান্নার আগে একবার ধুয়ে রান্না করা যাবে। অথবা যেমন আমি এখন এটা ব্যবহার করছি না, এটা আমি এখন রান্না করছি না, তো আমি এটাকে এরকম জিপলক ব্যাগে রেখে ফ্রিজে রেখে দেব। যা কিছু করার আমি কালকে করব, তো আপাতত আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আমার এই আজকের টিউটোরিয়াল থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, সেভাবেই আমাকে সাপোর্ট করতে পারবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।